রাজনৈতিক বৈরিতা কতটা খারাপ সেটা ভারত পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক দেখলে বোঝা যায়। আবারও এশিয়া কাপের ভবিষ্যৎ অনিশ্চিত। পাকিস্তান বোর্ডকে নাকি ৩৭০ কোটির ভয় দেখাচ্ছে সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ, কিন্তু আদৌ কি সেই প্রতিযোগিতা হবে বা হলেও ভারত পাকিস্তান ম্যাচ কি হবে সেটা নিয়েই জল ঘোলা শুরু হয়েছে। এশিয়া কাপ সম্প্রচার করা হবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। ২০৩১ সাল পর্যন্ত এই প্রতিযোগিতার সম্প্রচারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ১,৪৮০ কোটি টাকা দিতে হবে তাদের। পাকিস্তান এশিয়া কাপের সম্প্রচারের জন্য তারা এই চুক্তির ২৫% অর্থাৎ ৩৭০ কোটি টাকা দাবি করছে। তাতেই সমস্যা বেড়েছে। এতদিন পাকিস্তানের সম্প্রচারের জন্য মোট চুক্তির ১০% দেওয়া হতো, সেটা এক ধাক্কায় ১৫% বেড়ে গিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে এই টাকার চাপ পাকিস্তানের পক্ষে সামলানো মুশকিল। পাক বোর্ডের কর্মকর্তা বলছেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে এক জায়গায় আসতে হবে। হয় সকলে মিলে একসঙ্গে একটাই চ্যানেলে এশিয়া কাপের সম্প্রচার করতে হবে, নইলে প্রতিযোগিতার সম্প্রচার দৌড় থেকে বেরিয়ে যেতে হবে। সেক্ষেত্রে পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করা যাবে না। সম্প্রচারকারীদের এই দাবি ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ করতে পারে বলে দাবি করা হচ্ছে। দিনকে দিন ভারত পাকিস্তানের ক্রিকেটীয় ঝামেলাটা সংকটে ফেলছে আইসিসিকে। এই তো কদিন আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে ভারতীয়রা ম্যাচ বয়কট করেছে। সেমিফাইনালটা পাকিস্তান এমনিতেই পার করেছে। এশিয়া কাপে এমন দৃশ্য দেখলে তা হবে ক্রিকেট প্রেমীদের জন্য দুর্ভাগ্যের, হতাশার। পাকিস্তান ম্যাচ বয়কটের দাবিতে এরই মধ্যে রাজনৈতিক চাপও বাড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। তাই বলা যেতেই পারে এশিয়া কাপের ভবিষ্যৎ অন্ধকারী। যেই সূচি দেওয়া হয়েছে সেই সূচি অনুযায়ী প্রায় ৩বার ভারত পাকিস্তানের মুখোমুখি হবার সম্ভাবনা। আর প্রতিটা ম্যাচই যদি এভাবে বাদ হয়ে যায় তাহলে এশিয়া কাপ হওয়ার দরকারটাই বা কি?